হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের এই অম্বুবাচী উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বার্ষিক উৎসব, যেটি 2026 সালের 22শে জুন অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ রাত্রি 9:10 থেকে শুরু হয়েছিল এবং তা চলবে, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি হবে 26শে জুন বাংলায় 11ই আষাঢ় সকাল 9:33 পর এই অম্বুবাচী নিবৃত্তি হবে, অর্থাৎ অম্বুবাচী শেষ হবে। কথায় আছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী, অর্থাৎ সনাতন ধর্ম অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে ধরিত্রী মা পৃথিবী মাতা ঋতুমতী হয়েছিলেন। আর একজন নারী যেমন সন্তান ধারণের আগে ঋতুমতী হন, ঠিক তেমনই মাটির উর্বরতা বৃদ্ধি এবং নতুন শস্য সৃষ্টির আগে প্রকৃতির মায়ের এই ঋতুচক্র শুরু হয়েছিল। মায়ের এই বিশ্রামের 3 দিনকে বলা হয় অম্বুবাচী এবং ঠিক 3 দিন পর অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হয়। এই সময় পৃথিবীর সমস্ত মঠ মন্দিরের দরজা বন্ধ থাকে, কিন্তু ঠিক অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দরজায় পুনরায় খুলে দেওয়া হয়। মাটিতে লাঙল দেওয়া এবং খোঁড়াখুড়ি সম্পূর্ণ বন্ধ থাকে এই অম্বুবাচী চলমান। এই অম্বুবাচী নিবৃত্তির বিশেষ সময়টির জন্য লক্ষ লক্ষ ভক্ত কামাখ্যা মন্দিরের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। নিবৃত্তি কি শুধু একটি নিয়মের শেষ, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিরাট অলৌকিক শক্তি জেগে ওঠার গল্প? কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই অম্বুবাচী নিবৃত্তির পর যে সকল ভক্তরা অর্থাৎ সধবা বা বিধবা মহিলারা এই ব্রতটি পালন করে রয়েছিলেন, তারা অবশ্যই এই বিশেষ খাবারটি আপনারা সকলেই গ্রহণ করবেন। আর এই অম্বুবাচীর এই 3টি দিন আমাদের বাড়ির মায়েরা নিজেদের সব আরাম ভুলে শুধুমাত্র সংসারের মঙ্গলের জন্য অনেক কঠিন নিয়ম পালন করেন। কিন্তু 3 দিন পর অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তির সেই কাঙ্ক্ষিত দিনটিতে তারা সারাদিন অর্থাৎ অম্বুবাচীর দিন কিভাবে দিনটি অতিবাহিত করবেন, কিভাবে এই দিনটি আপনারা বাড়ির পুজো অর্চনা করবেন, আর অবশ্যই শ্রবণ করবেন এই অম্বুবাচী শেষ অর্থাৎ নিবৃত্তির পর এই খাবারটি সকলেই গ্রহণ করবেন। এর ফলে মা কামাখ্যা দেবীর আশীর্বাদ লেগে থাকবে এবং প্রত্যেকটি কর্মে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই অম্বুবাচীর নিবৃত্তির পর কোন কোন প্রসাদ বা কোন কোন খাবার এই শুভ দিনে গ্রহণ করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই অম্বুবাচীর নিবৃত্তির দিন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। যেসব সধবা মায়েরা সংসারে সুখ শান্তি এবং স্বামীর দীর্ঘায়ু কামনায় এই অম্বুবাচীর ব্রত পালন করেছিলেন, ঠিক এই অম্বুবাচীর 3 দিন পর নিবৃত্তির দিনে সকালে তাদের নিয়মটি হলো অত্যন্ত আনন্দময়। অম্বুবাচীর এই 3টি দিন বাংলার ঘরে ঘরে মায়েরা অত্যন্ত নিষ্ঠা ও কঠোর নিয়মের মধ্যে দিয়ে কাটান। সংসারের মঙ্গল কামনায় তারা অনেক কষ্ট সহ্য করেন, কিন্তু অম্বুবাচীর নিবৃত্তির সেই শুভ সকালে যখন ব্রত সম্পন্ন হয়, তখন আমাদের সধবা এবং বিধবা মায়েরা কিভাবে সেই পরম পবিত্র এই প্রসাদটি গ্রহণ করবেন সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরা হবে। এই অম্বুবাচী নিবৃত্তির বোঝার আগে আমাদের খুব সংক্ষেপে বুঝতে হবে অম্বুবাচী কী। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা মা ঋতুমতী হন। একে বলা হয় অম্বুবাচীর প্রবৃত্তি। এই 3 দিন মাটির বুকে কোনো চাষবাস, খোঁড়াখুড়ি বা পুজো অর্চনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। মা প্রকৃত সময় বিশ্রামে থাকেন। এরপর আসে সেই বিশেষ মুহূর্ত অম্বুবাচীর নিবৃত্তি। ঠিক 3 দিন পর যখন ধরিত্রী মায়ের শুদ্ধিকরণ সম্পূর্ণ হয়, সেই সময়কালকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। এর অর্থ হলো সমাপ্তি বা বিশ্রামের পর্বের শেষ। এই নিবৃত্তির দিন সকালে যা যা ঘটে, আসামের কামাখ্যার মন্দিরে 51 শক্তিপীঠের অন্যতম দীর্ঘ 3 দিন বন্ধ থাকার পর এর নিবৃত্তির দিন মূল মন্দিরের দরজা খোলা হয়। বিশেষ মন্ত্রোচ্চারণ এবং রীতি মেনে মা কামাখ্যার স্নান পর্ব শুদ্ধিকরণ করা হয়। নিবৃত্তির পর থেকে আবার সমস্ত মঠ মন্দিরের ঘণ্টা বেজে উঠে, শুরু হয় নিত্য পূজা এবং শুভ কাজ। এই অম্বুবাচীর নিবৃত্তির পর মা কামাখ্যার মন্দিরের দরজা খোলার পর যে লাল বস্ত্র পাওয়ার জন্য অনেক ভক্ত ভিড় করে থাকেন। মানুষের জীবনের চরম দুর্ভাগ্য সৌভাগ্য বদলে দিতে পারে এই মা কামাখ্যার দুর্লভ এবং সেই পরম পবিত্র আশীর্বাদ রক্ত বস্ত্র।
অম্বুবাচীর 3 দিন পর মন্দিরের বন্ধ দরজার ও পাশে ঠিক কী ঘটে এই বস্তির সাথে? অম্বুবাচীর সময় যখন মা কামাখ্যার ঋতুমতী হন তখন মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দরজা বন্ধ করার ঠিক আগে মন্দিরের প্রধান পুরোহিতরা গর্ভগৃহে সে পবিত্র পাথরের ওপর একটি নিখুঁত ধবধবে সাদা রঙের কাপড় পরম ভক্তি ভরে বিছিয়ে দেন। এরপর দরজা বন্ধ হয়ে যায়। বাইরের পৃথিবীর সাথে গর্ভগৃহের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এই অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ 3 দিন পর যে বিস্ময়কর ঘটনা ঘটে তা হচ্ছে, এই 3 দিন ও 3 রাত পার হওয়ার পর অম্বুবাচীর নিবৃত্তির সকালে যখন মূল মন্দিরের দরজা খোলা হয় তখন এক অলৌকিক দৃশ্য সবার চোখের সামনে ভেসে ওঠে। পুরোহিতরা দেখেন মায়ের সে ধবধবে সাদা কাপড়টি সম্পূর্ণ লাল রঙে ভিজে গেছে। এই রক্তবস্ত্র শুধু একটি টুকরো কাপড় নয়, এটি সাক্ষাৎ মায়ের আশীর্বাদ। তন্ত্রশাস্ত্র এবং পুরাণ অনুযায়ী এই রক্তবস্ত্রের মধ্যে অদ্ভুত এবং ঐশ্বরিক শক্তি লুকিয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই বস্ত্রের ছোট্ট একটি টুকরো বা যদি সুতো কেউ নিজের কাছে রাখেন তবে পৃথিবীর কোনো অশুভ শক্তি বা কালো জাদু তার কোনো ক্ষতি করতে পারে না। এই বস্ত্র ধারণ করলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফল হয় এবং জীবনের সমস্ত বাধা জাদুর মতো দূর হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ এই প্রসাদ পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন, কারণ একবার এই প্রসাদ লাভ করলে পরিবারের সুখ সমৃদ্ধি উপচে পড়ে বলে বিশ্বাস রয়েছে। এরপরে অবশ্যই শ্রবণ করুন অম্বুবাচী নিবৃত্তির পর কোন কোন খাবার খাওয়া উচিত। বিশেষ করে শেষে যে খাবারটি তুলে ধরা হবে সে খাবারটি পরিবারের সকলেই গ্রহণ করবেন। অবশ্যই মা কামাখ্যা দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। অম্বুবাচীর 3 দিন আমরা অনেকে অনেক কঠিন নিয়ম মেনে চলি। বিশেষ করে মা ঠাকুমারা এই সময় আগুন জ্বালিয়ে রান্না করেন না, ফলমূল বা কাঁচা খাবার খেয়ে কাটান। কিন্তু 3 দিন পর অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তির শুভ মুহূর্তে যখন সমস্ত বিধিনিষেধ শেষ হয় তখন সবার প্রথমে কোন খাবারটি মুখে তোলা উচিত? নিবৃত্তির দিন এমন কি বিশেষ খাবার খাওয়ার উচিত যা আমাদের ঐশ্বরিক আশীর্বাদ বয়ে নিয়ে আসে? খাবারের তৈরির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রান্নাঘরের শুদ্ধিকরণ। অম্বুবাচীর সময় যেহেতু আগুন জ্বালানো বা রান্না করা অনেকেই বাড়িতে নিষেধ থাকে, তাই নিবৃত্তির সকালে সবার প্রথমে পুরো রান্নাঘর, গ্যাস, উনুন খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিতে হবে। এরপর সেখানে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধি করবেন, তবেই নতুন করে আগুন জ্বালিয়ে রান্না করার কাজ শুরু করা উচিত। এটি হলো নতুন সৃষ্টি এবং প্রতীকের সূচনা। নিবৃত্তির পর যে খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন, এই দিন অবশ্যই আপনারা বিশেষ করে গোবিন্দ ভোগ, চাল, মুগ ডালের খিচুড়ি রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। সাথে আলু, বেগুন, পটল বা কুমড়ো দিয়ে 5 রকমের ভাজা খাবার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা অবশ্যই মৌসুমি সবজি গ্রহণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই নিবৃত্তির দিনটিতে কিছুতেই আমিষ খাবার গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন বা যে কোনো আমিষ খাবার এড়িয়ে চলাই ভালো। এই দিনটি সম্পূর্ণ সাত্ত্বিক শুদ্ধতার পার করা উচিত। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই অম্বুবাচীর নিবৃত্তির দিনে বিশেষ করে আম ও দুধ খাওয়ার প্রথাটি রয়েছে, যেটি যুগ যুগ ধরে চলে আসছে। কেন এই আম দুধ খাওয়ার প্রথা রয়েছে? অম্বুবাচী নিবৃত্তির পর প্রত্যেক হিন্দু বাড়ি একটি প্রাচীন প্রথা মেনে চলা হয়, স্নান করে শুদ্ধ বস্ত্র সবার প্রথমে আম এবং দুধ গ্রহণ করা। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে পৃথিবীতে এত শত শত খাবার থাকতে অম্বুবাচী নিবৃত্তির পর কেন ঠিক এই আম আর দুধ খেতে বলা হয়? এর পেছনে কি শুধু অন্ধবিশ্বাস নাকি লুকিয়ে রয়েছে অনেক গভীর রহস্য? তা অবশ্যই শ্রবণ করুন। প্রথমে চলুন শাস্ত্রের দিক থেকে দেখি। আমরা জানি অম্বুবাচী হলো আমাদের ধরিত্রী মায়ের ঋতুকাল এবং বিশ্রামের সময়। 3 দিন পর যখন মা নতুন রূপে শুদ্ধ হন তখন প্রকৃতির এই নতুন সৃষ্টির আনন্দ উদযাপন করার জন্য শাস্ত্র আমাদের নির্দেশ দেয়। আষাঢ় মাস হলো ফলের রাজা, আমের সময়। গাছে গাছে তখন পাকা আম, মিষ্টি সুবাস। মায়ের সৃষ্টির এই সবচেয়ে সেরা, সবচেয়ে মিষ্টি এবং টাটকা ফলটি আমরা সবার প্রথমে ইষ্ট দেবতা বা ঈশ্বরকে নিবেদন করি। আর দুধ হলো পরম শুদ্ধতার প্রতীক। তাই শুদ্ধতার প্রতীক দুধ এবং প্রকৃতির সেরা উপহার আম, এই দুই মিলনে তৈরি হয় নিবৃত্তির প্রথম প্রসাদ। তাই গ্রাম বাংলার যুগ যুগ ধরে এই অম্বুবাচীর নিবৃত্তির দিনে সকালে চিড়ে ও মুড়ির সাথে আম, দুধ এবং কলা মেখে খাওয়ার এক অদ্ভুত নিয়ম চলে আসছে। এটি শুধু খাবার নয়, এটি মা প্রকৃতির প্রতি আমরা কৃতজ্ঞতার জানানোর একটি উপায়। অনেক ভক্তর মনে প্রশ্ন জাগে, আম ও দুধের সাথে অম্বুবাচীর কি সম্পর্ক? মনে রাখবেন অম্বুবাচী হলো ধরিত্রী মায়ের ঋতুকাল এবং বিশ্রামের সময়। আমরা বিশ্বাস করি এই 3 দিন পর মাটির শুদ্ধিকরণ ঘটে এবং নতুন প্রাণের সৃষ্টি হয়। এই অম্বুবাচীর 3 দিন মঠ মন্দির বন্ধ থাকে। এই সময়টিকে এক প্রকার অশৌচ বা বিশ্রামের কাল হিসেবে ধরা হয়।
হিন্দু ধর্মের দুধ হলো পরম শুদ্ধ এবং সাত্ত্বিক আহারের প্রতীক। তাই অম্বুবাচী নিবৃত্তির সকালে স্নান করে সব কিছু শুদ্ধ করার পর ঈশ্বরকে সবার প্রথমে সেই চরম শুদ্ধতার প্রতীক দুধ বা আম অর্পণ করা। এই দুধ এবং আমের মিলনের রূপটি অম্বুবাচীর সমাপ্তি এবং নতুন শুদ্ধতার সূচনাকে চিহ্নিত করা হয়। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যে সকল মায়েরা বিধবা ও সধবা এই অম্বুবাচী ব্রত পালন করেছিলেন তারা কিভাবে এই আম দুধ গ্রহণ করবেন তা বিশেষ করে শ্রবণ করুন। যেসব সধবা ও মায়েরা সংসারে সুখ শান্তি ও স্বামীর দীর্ঘায়ু কামনায় এই অম্বুবাচীর ব্রত পালন করেন, নিবৃত্তির সকালে তাদের নিয়মটি হলো অত্যন্ত আনন্দময়। নিবৃত্তির সকালে সবার প্রথমে শুদ্ধ জলে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এরপর সেটিতে উজ্জ্বল সিঁদুর এবং পায়ে আলতা পরবেন, কারণ সধবা মায়েদের এই সাজ হলো লক্ষ্মীশ্রীর প্রতীক। প্রসাদ নিবেদন। ঠাকুরঘর শুদ্ধ করার পর একটি কাঁসার বা পেতলের বাটিতে কাঁচা দুধ, চিড়ে এবং মিষ্টি পাকা আম মেখে ইষ্ট দেবতা বা মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন। পুজোর শেষে সবার প্রথমে সেই বাটি থেকে কিছুটা প্রসাদ নিজেরা গ্রহণ করবেন এবং তারপর বাড়ির বাকি সদস্যদের বিশেষ করে সন্তানদের এবং স্বামীকে সেই প্রসাদ দেবেন। বিশ্বাস করা হয় এই প্রসাদ সধবা মায়েদের অখণ্ড সৌভাগ্য এবং সংসারে উপচে পড়া শ্রীবৃদ্ধি নিয়ে আসে। বিশেষ করে মনে রাখবেন, যে সকল মা সধবা হন বা বিধবা প্রসাদ গ্রহণের সময় একটি ছোট্ট নিয়ম মেনে চলে তার ফল বহুগুণ বেড়ে যায়। প্রসাদ খাওয়ার সময় সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন এবং মুখে প্রথমে গ্রষ্টি তোলার আগে ধরিত্রী মা বা মা কামাখ্যা দেবীকে স্মরণ করে মনে মনে বলবেন, মা তোমার আশীর্বাদে আমার পরিবার যেন সুস্থ থাকে এবং সকলের যেন মঙ্গল হয়। তাই অবশ্যই যে সকল মায়েরা এই ব্রতটি পালন করেছিলেন তারা এই অম্বুবাচী নিবৃত্তির পর সেই প্রসাদটি সকলেই গ্রহণ করবেন। তাতে মায়ের পরম আশীর্বাদ লেগেই থাকবে আপনার পরিবারে। এই অম্বুবাচী নিবৃত্তির পর ঠাকুরঘর শুদ্ধ করে আমাদের সেই পবিত্র প্রসাদ ভগবানকে কিভাবে নিবেদন করবেন। বিশেষ করে মনে রাখবেন, প্রসাদ নিবেদনের আগে সবার প্রথম শুদ্ধতার প্রয়োজন। খুব ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরঘরে প্রবেশ করবেন। এরপর 3 দিন ধরে ঠাকুরের আসনে যে লাল কাপড়টি ঢাকা দেওয়া ছিল সেটি ভক্তি ভরে এই অম্বুবাচীর নিবৃত্তির দিন সরিয়ে নেবেন। একটি ছোট তামার পাত্রে গঙ্গা জল নিয়ে একটি অম্রপল্লব বা তুলসী পাতার সাহায্যে সারা ঠাকুরঘর, ঠাকুরের আসন এবং মূর্তির ওপর ছিটিয়ে দেবেন। মনে মনে ভাবুন, মা প্রকৃতির সাথে সাথে আপনার ঘরের দেবদেবীরও আজ নতুনভাবে জেগে উঠছে। গঙ্গা জল ছিটানোর পর পরিষ্কার ভিজে কাপড় দিয়ে ঠাকুরের ছবিগুলো মুছে নেবেন। যদি পিতলের বা ধাতুর মূর্তি থাকে তবে তাদের সুন্দর করে স্নান করান। এরপর চন্দন ঘষে প্রত্যেক ভগবানকে নতুন তিলক পরান এবং সুগন্ধি তাজা ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে তুলুন। আজ ভগবানকে দেখে যেন আপনার নিজের চোখ জুড়িয়ে যায়। এরপর ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য সর্বদা কাঁসা, পিতল বা তামার পাত্র ব্যবহার করবেন। ভুলেও প্লাস্টিক বা স্টিলের বাসন ব্যবহার করবেন না। এরপর অবশ্যই আপনারা আম দুধ বা অবশ্যই মিষ্টি সুন্দর করে মেখে ভগবান নারায়ণের প্রসাদ হলে তার উপর তুলসী পাতা, মা কালীর প্রসাদ হলে একটি জবা বা বেলপাতা অবশ্যই দেবেন। তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান কোনো প্রসাদ গ্রহণ করেন না। এবং মনে মনে ইষ্ট দেবতা বা ভগবানকে স্মরণ করে বলবেন, হে প্রভু, অম্বুবাচীর এই পুণ্য লগ্নে অত্যন্ত ভক্তি ভরে আমি এই সামান্য প্রসাদ তোমায় নিবেদন করছি। তুমি কৃপা করে এটি গ্রহণ করো এবং আমাদের পরিবার সুস্থ ও সুরক্ষিত রাখো। এরপর 3 বার ঘণ্টা বাজিয়ে ভগবানকে প্রসাদ গ্রহণের জন্য আহ্বান জানাবেন। এই সহজ অথচ অত্যন্ত ভক্তিপূর্ণ নিয়মে ভগবানকে প্রসাদ দিলে আপনার সংসারে যে কোনো অমঙ্গল দূর হয়ে যাবে এবং সুখ শান্তি বজায় থাকবে। আপনারা অবশ্যই নিজের হাতে ভগবানকে আম দুধের প্রসাদ নিবেদন করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো অবশ্যই শ্রবণ করলেন এই অম্বুবাচীর নিবৃত্তির দিন কোন কোন খাবার গ্রহণ করবেন। যে খাবারটি গ্রহণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এই আম দুধ খাবারটি। যদি আপনারা নিবৃত্তির পর ভগবানকে নিবেদন করে সেটি আপনারা পরবর্তীকালে প্রসাদ হিসেবে যদি গ্রহণ করতে পারেন তা আপনার পরিবারের জন্য মঙ্গল হবে। মনে করা হয় নিবৃত্তি মানে শুধু মন্দিরের দরজা খোলা নয়, নিবৃত্তি হলো প্রকৃতির এক মহামিলন। 3 দিন বিশ্রাম নেওয়ার পর মাটির উর্বরতা বহুগুণ বেড়ে যায়। কৃষির প্রধান এই দেশের কৃষকরা নিবৃত্তির পর আনন্দের সাথে মাঠে নামেন, নতুন বীজ রোপণ করেন, কারণ তারা বিশ্বাস করেন যে নিবৃত্তির পর ধরিত্রী মায়ের আশীর্বাদে মাটি এখন নতুন প্রাণ সৃষ্টির জন্য প্রস্তুতি হয়, যেন এক নতুন জীবনের শুরু হয়। 3 দিন এই অশৌচ এবং বিশ্রামের পর নিবৃত্তির সকালে আমরা স্নান করে ঘর পরিষ্কার করে ঠাকুরঘর শুদ্ধ করে আবার নতুন করে ভগবানকে ডাকি। নিবৃত্তির এই দিনটি আমাদের শেখায় যে জীবনের সব ক্লান্তি, হতাশা আর বাধা পার করে
একদিন ঠিক নতুন আলো ফুটবে। মা যেমন বিশ্রাম নিয়ে নতুন শক্তিতে জেগে ওঠে, আমাদেরও উচিত ভিতরে সব অন্ধকার দূর করে নতুনভাবে জীবন শুরু করা। তাই কামাখ্যাকে বলা হয় তন্ত্র সাধনার রাজধানী। যেহেতু এটি সৃষ্টির মূল উৎস, তাই এখানের শক্তি অন্যান্য যে কোনো তীর্থের চেয়ে বহুগুণ বেশি। অম্বুবাচীর সময় এখানকার পরিবেশ অদ্ভুত ঐশ্বরিক শক্তিতে ভরে ওঠে। সারা পৃথিবী থেকে বড় বড় সাধু, সন্ন্যাসী এবং তান্ত্রিকরা অম্বুবাচীর সময় কামাখ্যা ছুটে আসেন শুধুমাত্র মহাশক্তির একটু স্পর্শ পাওয়ার আশায়। আর তা চলে টানা 3 দিন, এবং 3 দিন পর অম্বুবাচীর নিবৃত্তি। অম্বুবাচীর নিবৃত্তির পর মা কামাখ্যা মন্দিরের সেই দরজা খুলে দেওয়া হয় পুনরায় পুজো শুরু করার জন্য। এতে আপনারা মা কামাখ্যা দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। মা কামাখ্যা যেহেতু সৃষ্টির রক্ষাকর্ত্রী এবং শক্তির পরম রূপ বলেই মনে করা হয়। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাচীর নিবৃত্তির ব্রত কথা। পৌরাণিক লোককথা ও শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসে আকাশ যখন বর্ষার বাড়িধারা নেমে আসে, তখন ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই 3 দিন মা গভীর বিশ্রামে থাকেন, তাই মাটিতে কোনো আঘাত করতে নেই। 3 দিন পর অর্থাৎ নিবৃত্তির পূর্ণ লগ্নে ধরিত্রী মাতা স্নান করে পুনরায় শুদ্ধি হয়। এটি হলো প্রকৃতি মায়ের নবজাগরণ। ব্রতকথায় বলা হয়, এই নিবৃত্তির দিন সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে স্নান করতে হয়। এরপর বাড়িঘর, ঠাকুরঘর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করতে হয়। মায়ের বিশ্রামের পর দেবী মূর্তিকে বা সিংহাসনে বসিয়ে পরিষ্কার করে দেবীকে আম, দুধ, মিষ্টান্ন ও ঋতু ফল নিবেদন করে পুজো করার নিয়ম রয়েছে। কথিত আছে, অম্বুবাচী নিবৃত্তির পর যে ভক্ত পবিত্র মনে ও ভক্তি ভরে মায়ের আরাধনা করেন এবং ধরিত্রী মায়ের কাছে নিজের ও পরিবারের মঙ্গল কামনা করেন, মা তার সংসারে ধন ধান্যে ভরিয়ে দেন। কৃষকের মাঠ যেমন ফসলে ভরে ওঠে, তেমন ভক্তের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিপূর্ণ হয়। মায়ের এই শুদ্ধতার দিনে ব্রত পালন করলে সংসারে কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। তা অবশ্যই আপনারা এই ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করলেন। আর অবশ্যই অম্বুবাচী নিবৃত্তির পর কোন কোন খাবার গ্রহণ করা উচিত সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।